আমরা দেখছি কসবা কাণ্ডে ক্রমশই সুর চড়াচ্ছে বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই তারা পৌঁছে গেছেন ল কলেজে। আপনারা দেখছেন সেই ছবি যেখানে 4 সদস্যের প্রতিনিধি দল মীনাক্ষী লেখি, সতপাল সিং, বিপ্লব কুমার দে, মানব কুমার মিশ্র তারা প্রথমে যান লালবাজার, সেখানে কথা বলার পর কলেজে গিয়েছেন তারা এই মুহূর্তে। প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জেনে নেব। বিক্রম, দেখো এই মুহূর্তে জানিয়ে রাখবো বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা সরাসরি এসে পৌঁছেছে একেবারে সাউথ কলকাতা ল কলেজে, এবং গেটের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লব দেব সহ যারা এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে রয়েছেন তারা যেরকম তাদের সঙ্গে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল এরাও এসে পৌঁছেছেন। এই মুহূর্তে পুলিশের সঙ্গে তাদের কথোপকথন চলছে। মূলত ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এই কলেজের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টা তারা খতিয়ে দেখতে চান সরেজমিনে, কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে এটা একটা প্লেস অফ অফারেন্স এবং সিন অফ ক্রাইম, সেখানে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। সম্পূর্ণ জায়গাটি কর্ডন করে রাখা হয়েছে এবং কাউকে এখানে অ্যালাউ করা হয়নি এবং তাদেরকেও এখানে অ্যালাউ করা হবে না। যেহেতু নির্দিষ্টভাবে এই জায়গা থেকে কর্ডন করে রাখা হয়েছে প্লেস অফ অফারেন্স, সেখানে কোর্টের অর্ডার ছাড়া কাউকে কিন্তু এখানে ঢুকতে দেওয়া যাবে না। অপরদিকে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের যেটা বক্তব্য, তারা কিন্তু এই কলেজের মধ্যে যে ঘটনাস্থল সেখানে তারা প্রবেশ করতে চান, তারা দেখতে চান যে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টা কিন্তু তারা জানতে চান, এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যারা এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য তাদের সঙ্গে কিন্তু কথোপকথন চলছে। অগ্নিমিত্রা পালকে দেখা যাচ্ছে, সুকান্ত মজুমদারকে দেখা যাচ্ছে, তারা কিন্তু যারা পুলিশ আধিকারিক এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং আলোচনার মাধ্যমে তারা প্রবেশ করার চেষ্টা করছেন। অপরদিকে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে কোনো রকম ভাবেই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। সরাসরি সেই ছবি আমরা এই মুহূর্তে দেখবো। একদমই সরাসরি সেই ছবি দেখছি আমরা। আপাতত ধন্যবাদ বিক্রম তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।